অতিরিক্ত কাজ, অতিরিক্ত কোনো কিছু, অতিরিক্ত আওয়াজ, অতিরিক্ত গল্প ইত্যাদি রকমের। যখন লাইনগুলো দেখি ইত্যাদি রকমের শব্দ দিয়ে লাইনগুলো শুরু হচ্ছে, তখন সেই লাইনগুলো লেখার ক্ষেত্রে একটু কনফিউশন হয়ে যায়। কিভাবে ঠিক এক্স্যাক্টলি লাইনগুলোকে লিখলে পরে প্রপার সাউন্ড করতে পারে, এই বিশেষ কনসেপ্টটা নিয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটা। তোমরা জানো যে আমি বেঙ্গলি স্ট্রাকচারকে ইংলিশে কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি, বিশেষ কোন উপায় করলে পরে লাইনগুলো আরও ভালোভাবে সাউন্ড করে এবং কিভাবে ট্রান্সলেশনটা হয়, এই টোটাল কনসেপ্টটাকে বোঝানোর জন্য একটা সিরিজ আমি কন্টিনিউ করছি। তো সেই সিরিজের আজকে এটা 8 নম্বর ভিডিও। এর আগে যে ভিডিওগুলো করেছি সেগুলো যদি তোমরা এখনও না দেখে থাকো, কমেন্ট সেকশানে চেক করে নিও, আমি সেখানে পিন করে রেখেছি টোটাল প্লেলিস্টটা। তো এসো আজকের এই কনসেপ্টটা নিয়ে এবার দেখা যাক কিভাবে এমন ধরনের লাইনগুলোকে বলা যায়। প্রথম যে লাইনটা এখানে লেখা আছে সেটাকে লক্ষ্য করো। কি বলা হচ্ছে? অত্যাধিক প্রশ্ন মজা নষ্ট করে। অত্যাধিক প্রশ্ন মজা নষ্ট করে, অতিরিক্ত প্রশ্ন মজা নষ্ট করে। এরকম যখন কথা দেখবে যেখানে অত্যাধিক, অতিরিক্ত এরকম ধরনের কথা দিয়ে লাইন আমরা বলছি, তখন সেক্ষেত্রে খুব স্মার্টলি লাইনটা তোমরা এরকমভাবে বলতে পারো। অত্যাধিক মানে অনেকগুলো, এরকম সেন্সে টু মেনি এরকমভাবে বলতে পারো। টু মেনি, টু মেনি কি? প্রশ্ন, কোয়েশ্চেন্স। টু মেনি কোয়েশ্চেন্স, টু মেনি কোয়েশ্চেন্স কি করে? মজা নষ্ট করে। সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে, মানে স্পয়েল করে। টু মেনি কোয়েশ্চেন্স স্পয়েল, ফার্স্ট ফর্ম বসলো মজা, স্পয়েল দ্য ফান। টু মেনি কোয়েশ্চেন্স স্পয়েল দ্য ফান। দেখতে পেলে কিভাবে শুরুটা করলাম? তাহলে আমরা অত্যাধিক সেন্সে টু মেনি অ্যাপ্লাই করলাম, তারপরে যে জিনিসটা অত্যাধিক সেটার কথা লেখা হলো। টু মেনি কোয়েশ্চেন্স। ওকে, পরেরটা দেখো। অতিরিক্ত কোনো কিছুই একঘেয়ে হতে পারে। অতিরিক্ত কোনো কিছুই একঘেয়ে হতে পারে। তো অতিরিক্ত কোনো কিছুই, সেম ফরম্যাট অ্যাপ্লাই করব। দেখো কত সহজে লাইনগুলো হয়ে যায়। সবার ফার্স্টেই লিখলাম, টু দিলাম। টু মানে অতিরিক্ত, অর্থটা এখান দিয়ে বোঝানো হচ্ছে অতিরিক্ত কোনো কিছুই। তো টু মাচ, এখানে মাচ কথাটা জুড়ে দাও। টু মাচ অফ এনিথিং, টু মাচ অফ এনিথিং কি হয়? টু মাচ অফ এনিথিং একঘেয়ে হতে পারে। হতে পারে বলা হয়েছে, তো সেই সেন্সে ক্যান বি আমরা ব্যবহার করতে পারি। ক্যান বি, টু মাচ অফ এনিথিং ক্যান বি কি না? একঘেয়ে। ক্যান বি বোরিং, ক্যান বি বোরিং, রাইট? তো এখানে টু মাচের ব্যবহার হলো অতিরিক্ত সেন্সটা বোঝানোর জন্য। অতিরিক্ত কোনো কিছু, টু মাচ অফ এনিথিং। পরেরটা, অতিরিক্ত শব্দ বিরক্তিকর হতে পারে। অতিরিক্ত শব্দ বিরক্তিকর হতে পারে। অতিরিক্ত শব্দ মানে হলো টু মাচ, টু মাচ। শব্দ মানে নয়েজ, টু মাচ নয়েজ, টু মাচ নয়েজ বিরক্তিকর হতে পারে। টু মাচ নয়েজ ক্যান বি, বিরক্তিকর মানে কি? ডিস্টার্বিং বলতে পারি, অ্যানয়িং বলতে পারি। অ্যানয়িংটাই লেখো, হলো? টু মাচ নয়েজ ক্যান বি অ্যানয়িং। পরেরটা, অতিমাত্রায় কম প্রচেষ্টা সাফল্য আনবে না। অতিমাত্রায় কম প্রচেষ্টা, এখানে এতক্ষণ ধরে যেরকমভাবে হলো তার অপোজিট ম্যাটার আসছে। এতক্ষণ হয়েছিল অতিমাত্রায় মানে অতিরিক্ত বেশি বলা হচ্ছিল সব কিছু, এখানে বলা হচ্ছে অতিমাত্রায় কম। তো এখানে আমরা কিভাবে লিখবো? যেটা আগে টু মাচ বা টু মেনি করেছিলাম, এখানে করতে হবে টু লিটল, সেটা লিখতে হবে। তো লেখা যাক টু লিটল। অতিমাত্রায় কম প্রচেষ্টা মানে এফোর্ট, টু লিটল এফোর্ট দিলাম। টু লিটল এফোর্ট সাফল্য আনবে না। আনবে না মানে ফিউচারে বলা হচ্ছে, সিম্পল ফিউচার। টু লিটল এফোর্ট উইল নট, will not, will not bring, too little effort will not bring কি? সাফল্য আনবে না, will not bring success, হলো? too little effort will not bring success। পরেরটা, অতিরিক্ত কাজ খুব ক্লান্তিকর হতে পারে। অতিরিক্ত কাজ খুব ক্লান্তিকর হতে পারে। অতিরিক্ত কাজ, তো আগেই মতন আমরা বলতে পারি টু মাচ অ্যাপ্লাই করে। তো টু মাচ,
টু মাচ কাজ ওয়ার্ক, টু মাচ ওয়ার্ক, টু মাচ ওয়ার্ক অতিরিক্ত কাজ ক্লান্তিকর হতে পারে। তো টু মাচ ওয়ার্ক ক্যান বি, হতে পারে সেন্সে আগে যেরকম ক্যান বি লিখেছি এখানেও ক্যান বি অ্যাপ্লাই করলাম। ক্যান বি ক্লান্তিকর সেন্সে এক্সহস্টিং কথাটা লিখতে পারি, সেটা লিখব। টু মাচ ওয়ার্ক ক্যান বি এক্সহস্টিং। হলো টু মাচ ওয়ার্ক ক্যান বি এক্সহস্টিং। পরেরটা অতিরিক্ত গরম অস্বস্তিকর। সত্যিই তাই, যা গরম পড়ছে অস্বস্তিকর তো ডেফিনেটলি। অতিরিক্ত গরম অস্বস্তিকর, তো টু মাচ, টু মাচ লেখার পরে গরম, গরম সেন্সে হিট লিখতে পারো এখানে। টু মাচ হিট অতিরিক্ত গরম অস্বস্তিকর, মানে আনকমফোর্টেবল বলতে পারি অস্বস্তিকর অর্থে। ইজ আনকমফোর্টেবল, ইজ আনকমফোর্টেবল হলো টু মাচ হিট ইজ আনকমফোর্টেবল। পরেরটা অতিরিক্ত চিন্তা জিনিসগুলো জটিল করে, অতিরিক্ত চিন্তা জিনিসগুলো জটিল করে। তো লেখা যাক অতিরিক্ত চিন্তা, সেম ভাবে টু মাচ, টু মাচ চিন্তা সেন্সে কি বলবো, থিঙ্কিং বলতে পারি, চিন্তা করা এরকম সেন্সে। টু মাচ, টু মাচ থিঙ্কিং, টু মাচ থিঙ্কিং জিনিসগুলো জটিল করে। টু মাচ থিঙ্কিং মেক্স, এরকমভাবে লিখি মেক্স, মেক্স এই টোটাল সেকশনটাকে সিঙ্গুলার হিসেবে ধরবে। টু মাচ থিঙ্কিং মেক্স কি জটিল করে, তো মেক্স থিংস, মেক্স থিংস জিনিসগুলো জটিল করে মানে কমপ্লিকেট করে, থিংস কমপ্লিকেটেড, makes things complicated. Too much thinking makes things complicated. ওকে, পরেরটা দেখো অতিরিক্ত মিষ্টি স্বাদ নষ্ট করতে পারে। অতিরিক্ত মিষ্টি, তো কি লিখবো, টু মাচ সুইটনেস বলতে পারি। টু মাচ সুইটনেস, টু মাচ সুইটনেস, সুইটনেস কি করে, অতিরিক্ত মিষ্টি হলে তখন আর স্বাদটা ভালো লাগে না, স্বাদটা নষ্ট হয়ে যায়। তো স্বাদ নষ্ট করতে পারে, করতে পারে বলা হয়েছে মানে ক্যান ব্যবহার করে বলতে পারি আমরা। ক্যান নষ্ট করা মানে রুইন, ক্যান রুইন নষ্ট করতে পারে, কি নষ্ট করতে পারে, স্বাদ। তো দ্য টেস্ট, ক্যান রুইন দ্য টেস্ট হলো টু মাচ সুইটনেস ক্যান রুইন দ্য টেস্ট। তাহলে এখানে ব্যবহার হলো টু মাচ। তো এরকমভাবে দেখতে পেলে টু মাচ, কোথাও টু লিটল, কোথাও বা টু মেনি, এরকম অ্যাপ্লাই হয়ে আমরা লাইনগুলোকে এগুলোর মাধ্যমে ইউজ করে করে লাইনগুলোকে বানাতে পারছি। অতিরিক্ত সেন্স বোঝানোর সময় বা অতিমাত্রায় কম এরকম সেন্স বোঝানোর সময় এগুলোর ব্যবহার হয়। এরকম ধরনের অর্থ যখন দেখবে কোনো লাইনে আছে তখন নির্দ্বিধায় লাইনগুলোকে এরমভাবে বানিয়ে ফেলো। খেয়াল রাখবে যখন গোনা যায় এরম বিষয় আসে তখন টু মেনি আমরা করি, আর যখন গোনা যায় না পরিমাণটা মানে মনের মনে আর কি বুঝতে হয়, বলতে পারো একটু সাইকোলজিক্যালি বুঝতে হয়। যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমন অতিরিক্ত শব্দ, তুমি তো শব্দ গুনতে পারবে না, তো সেটাকে তুমি ফিল করতে পারো। এরকম সেন্স অনুযায়ী যখন হয় তখন সেক্ষেত্রে টু মাচ ব্যবহার করবে। এই সেন্স অনুযায়ী লাইনগুলোকে বানাতে থাকো। কোথাও কোনো কনফিউশন হলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। যদি মনে হয় কোনো প্রপার ইনফরমেশন পেয়েছো তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে রাখো, করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসছি আরও একটা দারুণ ইন্টারেস্টিং কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য। বাই।